162 দিনে মিলল বিচার। আরজিকর ধর্ষণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। সিবিআই এর চার্জশিট এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। তবুও অসন্তুষ্ট ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এবার রাস্তায় নামছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। গত অগাস্টে আরজিকরের মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের পুলিশি তদন্তে অখুশি ছিলেন আরজিকর সহ রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলির জুনিয়র ডাক্তাররা। এবার জানুয়ারিতে তারা অনাস্থা প্রকাশ করলেন সিবিআই তদন্ত নিয়েও। কথা ছিল শনিবার শিয়ালদহ কোর্টে আরজিকর কাণ্ডের রায়দানকে কেন্দ্র করে আদালত চত্বরে প্রতিবাদ করবে ফ্রন্ট, কিন্তু নিরাপত্তার কারণে পুলিশ সেই অনুমতি দেয়নি। দুপুরে দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয়কে। সোমবার সাজা ঘোষণা। সঞ্জয় দোষী সাব্যস্ত হতে প্রশ্ন তুলতে শুরু করেছে ফ্রন্ট। 20টা প্রশ্ন তুলেছে ফ্রন্ট। প্রথমেই লেখা, বিচার পাওয়া যায়নি। অনেকের প্রশ্ন, বিচার পেতেই তো সিবিআই এর দাবি করেছিল ফ্রন্ট, এখন সেখানেও অনাস্থা। এক লিফলেটের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের উদ্বেগ ও সংশয় প্রকাশ করেছে, যেখানে তারা দাবি করেছে যে সঞ্জয় রায় দোষী হলেও পুরোপুরি বিচার হয়নি এবং কিছু গুরুতর প্রশ্ন অবিকল রয়ে গিয়েছে। লিফলেটে স্পষ্টভাবে বলা হয়েছে বিচার কাঁধে নিভৃতে এবং শেষ লাইনে প্রশ্ন তোলা হয়েছে, দেশের স্বাধীনতার 77 বছর পরেও বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে কেন? সংগঠনের পক্ষ থেকে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়েছে, যেখানে তদন্তের কিছু ফাঁকফোকর ও অজানা দিকের প্রতি সন্দেহ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে ময়না তদন্ত রিপোর্টে নির্যাতিতার মাথায় রক্তক্ষরণের কথা বলা হলো, ফরেন্সিক রিপোর্টে সেমিনার রুমে কোনো ধস্তাধস্তির প্রমাণ পাওয়া যায়নি। এই ধরনের অসঙ্গতির পরিপ্রেক্ষিতে সংগঠনটি তদন্তের আরও গভীরতা ও স্বচ্ছতার দাবি করছে। এই রায়ের পর জুনিয়র ডাক্তারদের সংগঠন আরও কিছু গুরুতর প্রশ্ন তুলে জানিয়েছে, কিভাবে ঘটনাস্থলকে সেমিনার রুম বলে চিহ্নিত করা হয়েছিল এবং কেন তার সংলগ্ন ঘরটি দ্রুত ভেঙে ফেলা হয়েছিল। এসব প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত তারা পুরোপুরি সন্তুষ্ট নয়, এমনটাই তাদের বক্তব্য। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক খুনের পর তদন্তে নেমেই সঞ্জয়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। সে সময় পুলিশের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জুনিয়র ডাক্তারদের একাংশ দাবি করে, পুলিশ নয় সিবিআই চাই। সেই সিবিআই আরজিকর কাণ্ডে মূল দোষী হিসেবে সঞ্জয়ের বিরুদ্ধেই চার্জশিট জমা দেয়। সেই চার্জশিট খতিয়ে দেখেই শিয়ালদহ কোর্ট শনিবার তাকে দোষী সাব্যস্ত করে, কিন্তু তারপর একটুও সময় নষ্ট না করে প্রেস বিবৃতি দিয়ে জুনিয়র ডাক্তারদের একাংশ 180 ডিগ্রি ঘুরে গিয়ে জানিয়েছেন, সিবিআই তদন্ত প্রক্রিয়ায় গতি দেখে আশঙ্কা হয়েছিল হয়তো প্রকৃত দোষীরা ধরা পড়বে না, একা সঞ্জয় রায় দোষী বলে সাব্যস্ত হবে। এই আশঙ্কা যে অমূলক ছিল না তা শিয়ালদহ কোর্টে মামলার রায়ে পরিষ্কার হলো। কিন্তু আরজিকর আন্দোলনকারীদের এই ডিগবাজি দেখে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, ধর্ষিতার বদলে এবার ধর্ষকের হয়ে রাস্তায় নামতে চাইছেন তাদের কেউ কেউ। ফ্রন্টের লিফলেটে লেখা হয়েছে কেন্দ্র রাজ্য সেটিং তথ্যের কথা। নির্বাচনে যে তথ্য তোলে বামেরা, সেই লিফলেট পড়ে অনেকেই বলছেন জুনিয়র ডাক্তারদের রাজনৈতিক উদ্দেশ্য ধরা পড়ে গিয়েছে। সোমবার হয়তো সর্বোচ্চ সাজা ঘোষণা হবে সঞ্জয়। তার আগে থেকে সোমবার ফের শহর জুড়ে মিটিং মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। বিগত দিনে টানা আন্দোলন হয়েছিল রাত দখল, হাজার হাজার মানুষ নেমে এসেছিল রাস্তায়। ফের শুরু হতে চলেছে প্রতিবাদ মিছিল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।